আমরা কথা বলি। এটা একটা ইন্টারনেট ডিভাইস, ক্যাম্বিয়াম নামে পরিচিত। E400 এটার কনফিগারেশন কেমনে করে, কীভাবে কনফিগারেশন করে, কীভাবে আপনি এটা কন্ট্রোল করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ, তারপরে ইউজার মনিটরিং, কনফিগারেশন, এইসব নিয়ে আজকে আমরা কথা বলব। চলেন আমরা ডিভাইসটার মধ্যে ঢুকি, দেখা যাক। প্রথমে একটা গুগল বা ক্রোম ব্রাউজারে ঢুকবেন। ঢোকার পরে এখানে আইপিটা দেখবেন। সাধারণত ক্যাম্বিয়ামের আইপি হয় 192.168.0.1। আসলে 0.1 হয়। আপনি কম্পিউটারে যদি কনফিগারেশন করেন তবে কম্পিউটারের স্ট্যাটিকে আপনি 2.0.2 বসাবেন, বা অন্য কোনো 120 এরকমের কিছু একটা বসে ওটা অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু আমার রাউটারে অলরেডি একটা আইপি চেঞ্জ, যেহেতু আমার রাউটারটা ডিএসপি মোডে রয়েছে, এই জন্য আমি ওয়াইফাই কানেক্টের মাধ্যমে ঢুকবো। এটা আপনি 1 কিলোমিটার থাকলে ঢুকতে পারবেন, যার কারণে আমি সহজেই ঢুকতে পারবো আমার স্ট্যাটিক আইপি বসানো। কিন্তু যদি আপনার নতুন অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনার কম্পিউটার লাগবে, কেবল দিয়ে কানেক্ট করে স্ট্যাটিকই আপনার 192.168.0.120 কম্পিউটারে বসাবেন। আর আপনি ব্রাউজিংয়ে বসাবেন 172.168.0.2 দিলে আপনি ক্যাম্বিয়ামের মধ্যে ঢুকতে পারবেন। আমার যেহেতু আমি ইসে ঢুকবো, সরি, এইগুলো কেটে দিই। যেহেতু আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে ঢুকবো, আমার রাউটারে যে আইপি পাইছে ওই আইপি দিয়ে 116.150.254, এটা হচ্ছে রাউটার অটোমেটিক করে নিচ্ছে। এটা দিলে আমি বুঝতে পারি এই যে ক্যামেরার মধ্যে এটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে ক্যাম্বিয়াম নেটওয়ার্কস সিএন পাইলট E400 এর মডেল E400 হাইফেন 14BE78 মডেল। এটা এখানে ডিফল্ট ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন দিতে পারেন, ইউজার নেম অ্যাডমিন। আপনি চাইলে এটাও চেঞ্জ করে দিতে পারেন, পাসওয়ার্ডও অ্যাডমিন হবে, পাসওয়ার্ড এই যে অ্যাডমিন দেবেন। এবার সাইন ইনে, এই যে সাইন ইনে ক্লিক করবেন, রাউটারের মধ্যে ঢোকায় নেবেন। রাউটারের মধ্যে ঢুকে গেছে, ক্যামেরার মধ্যে ঢুকে গেছে। এই যে দেখেন ক্যামেরা, এটা আছে কি দেখেন, আরএফ কোয়ালিটি আছে 2.4 GHz এর আছে 5 GHz এর। এখানে দেখেন চ্যানেল দেওয়া আছে 6.4 GHz আমার চলতেছে। সো 2.4 GHz হচ্ছে 6 চ্যানেল 6 দেওয়া, চ্যানেল দেওয়া আছে 30, 5 GHz হচ্ছে 5G, আর হচ্ছে 2.4G। এখন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, এটাই যে না দেখতেছেন ড্যাশবোর্ড, এটা আমার ড্যাশবোর্ড। ইথারনেট কেবল কানেক্ট আছে কত 100 পোর্ট 100, এটার পোর্ট গিগা, বাট আমার যেহেতু অনু দিয়ে কানেক্টেড সেহেতু অনু হচ্ছে একটু আমরা পুশ করবো। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখন কানেক্ট আছে 3টা ক্লায়েন্ট কানেক্ট আছে, ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন 3 ক্লায়েন্ট কানেক্ট। কিন্তু আমার অনু দিয়ে কানেক্ট, যার কারণে 100 ইথার পোর্ট।
হলো আমাদের ড্যাশবোর্ড। ইথারনেট 100 MB হওয়ার কারণ হচ্ছে এর ইথারপোর্ট হচ্ছে গিগা, সমস্যা নাই, কিন্তু 100 MB হচ্ছে আমাদের অনুর দিয়ে কানেক্টেড, অনুর পোর্ট 100, যার কারণে 100 MB তে কানেক্টেড। এখন এটা গেল ড্যাশবোর্ড, এটা হচ্ছে মনিটর। মনিটরে আপনার সিস্টেম আছে, সিস্টেমে দেখেন, সিস্টেম বলতে হচ্ছে এই যে আপনার মডেল দেখাবে, অ্যাক্টিভ সফটওয়্যার ভার্সন, তারপর ব্যাকআপ সফটওয়্যার ভার্সন, এই যে অ্যাক্টিভ সফটওয়্যার ভার্সন কত হচ্ছে, ডিভাইস আর্জেন্ট ভার্সন, সিরিয়াল নাম্বার, লোকেশন। এই লোকেশন আমরা ম্যানুয়ালি আপনি সেট করতে পারেন, কারণ লোকেশন আমরা বাংলাদেশ দিয়ে রাখছি। কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন, যে কোনো একটা নাম্বার আমরা দিয়ে রাখছি। এটা কান্ট্রি কোড ইন্ডিয়া, কারণ এখানে আপনি বাংলাদেশ পাবেন না, যার কারণে আমরা ইন্ডিয়া দিয়ে রাখছি। লাস্ট রিবুট রিজন, আপনি লাস্ট রিবুট রিজন দেখতে পারেন। এখানে লাস্ট রিবুট রিজন, লাস্ট আমি কিসের জন্য রিবুট করা হয়েছে, পাওয়ার সাইকেল ওয়াচ ডগ রিসেট, কারণটা দেখাই দেবে আপনার। তারপর হচ্ছে এটা হচ্ছে রেডিও, রেডিও রেডিওর মধ্যে আপনি এই যে রেডিওতে কী পাবেন, ইনাবেল থ্রু চ্যানেল অটো দেওয়া আছে, চ্যানেল অটো দেওয়া আছে, আর চ্যানেল ওয়াইড দেওয়া আছে 20 GHz। এখানে দুইটাই থাকবে আপনার 240, দুইটাই থাকবে। ট্রান্সমিট পাওয়ার অটো দেওয়া আছে, তারপরে এন্ট্রি নাকি 5 দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, দেখে নিয়ে নিজে সবগুলো সুন্দর মতো দেওয়া আছে। তারপরে রেডিও 2, মানে যেহেতু আমাদের দুইটা ফ্রিকোয়েন্সিতে চলে, যার কারণে দুইটা আসছে। এবার আসি আমাদের অন, অন অনে কি কি আছে, অনে এই যে আমার যে জিনিসটা আছে, এটা যে আমার যে ওয়াইফাই নেমটা, যে এটা ওয়াইফাই নেম, বিটিএস ওয়াইফাই দিছি। ভিলান অনের আন্ডারে সিকিউরিটি, যে সিকিউরিটি WPS2 দিয়ে মানে করা। আর রেডিও বট দেওয়া আছে, ক্লায়েন্ট 3 দেওয়া আছে, ডিজেবল, গেস্ট ক্লায়েন্ট এবং ডিজেবল, চাইলে আপনারা গেস্ট ক্লায়েন্ট ব্যবহার করতে পারেন, ডিজেবল দেওয়া আছে। প্যাকেট ট্রান্সফার হয়েছে কত, এগুলো দেওয়া আছে। এটা হচ্ছে আমার অন। এই অনটা আমি কীভাবে কনফিগার করছি, এইবার আসি অনটা যে আমি কনফিগার করলাম, কীভাবে করলাম। এই নেটওয়ার্ক, এবার সে নেটওয়ার্কের মধ্যে রাউটার ডিএনএস আছে, এই যে ভিলান দিয়েও আপনি কাজ করতে পারেন। আমার এই যে আইপি ভিলান অনের আন্ডারে যে আইপি দেওয়া আছে, আইপি সিরিয়ালটাই ফোন তো ওইভাবেই করতে পারতেছি না, তারপর দেখাচ্ছি। দেখো, এই কম্পিউটারে আপনারা সহজেই দেখতে পাচ্ছেন, এই যে আমার ভিলান অনের আন্ডারে এই আইপি পাইছে, আমি যে অন কনফিগারেশন করছি এই আইপিটাতে আমি ঢুকছি, এটা আমার ডিএসসিএল মোডে, যার কারণে এই আইপিটাতে আমি ঢুকতে পারতেছি, সহজেই ঢুকতে পারতেছি। ওয়াইফাই কানেক্ট, ওয়াইফাই ডিএসএলআর মোডে থাকতো, ওয়াইফাই আমার সরাসরি ইথার কেবল কানেক্ট করে কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ দিয়ে ঢুকতে হতো। সার্ভিস, সার্ভিস দেখতে পারবেন। এবার আসলে আমার কনফিগারেশন, এবার হচ্ছে কনফিগারেশনের মধ্যে আমার সিস্টেম আছে। এই সিস্টেমটা আমার খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। এটা আপনি দেখে নেবেন যে আপনার নেম, লোকেশন,
বাংলাদেশ দেওয়া, এইগুলো আপনার এই নেম আপনি চেঞ্জ করবেন। তারপরে কান্ট্রি আপনি যদি এটা বাহিরের জন্য বসান তাহলে আউটডোর দিবেন, আর যদি ভিতরেও চাইলে ইউজ করতে পারেন। ভিতর দিয়ে তো আমরা ভিতরে ইউজ করি, ইনডোর দেওয়া আছে, আপনি বাইরে ইউজ করলে আউটডোর দিবেন। আউটডোর এই মিনিটে কনফিগার করে আউটডোরে দিয়ে দেবেন। এটা ইন্ডিয়া সিলেক্ট করবেন বা অন্য দেশ আপনি সিলেক্ট করতে পারেন, যেহেতু বাংলাদেশ নেই আশপাশে যে কোনো দেশ সিলেক্ট করে দিতে পারেন। আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি, ইন্ডিয়াতে পাস। এইখানে আসলে আপনার ম্যানেজমেন্ট, এই যে আপনি হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, এই যে বলছিলাম অ্যাডমিন পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে যে কোনো একটা দিতে পারেন। এই যে অ্যাডমিন পাসওয়ার্ড অন্য কিছু দিতে পারেন না, আমি ডিফল্টই রাখবো। আপনার চাইলে আপনি এখানে দেখেন চাইলে টেলনেট অ্যালাউ করে টেলনেটে কাজ করতে পারেন। আমার এসএসএস অ্যালাউ করা আছে, সিএলআই মোডে আমরা ইউজ করতে পারি। কিউ তারপরে আমি এই যে আপনাকে কোনটা কোন ভাষা আপনি টেলনেটে যদি অ্যালাউ করে দেন, এখানে টেলনেটে লিখতে পারবো, যেহেতু আমার প্রয়োজন নেই এসএসএস আমি লিখতে পারবো, এইচটিটিপি তে লিখতে পারবো, মানে 80 পোর্টে, আর এইচটিটিপিএস এও লিখতে পারবো। মোডে আপনি রেডিয়াস ম্যানেজমেন্ট অথেন্টিকেশন অ্যালাউ করতে পারেন, ওটা আমার তো প্রয়োজন নেই, তাই ওটা করবো না। আর অনেক কিছু আছে, এন্ট্রি টাইম সেটিং করে নিতে পারেন, এনটিপি সার্ভার টাইম জোন সব কিছু এখান থেকে আপনি করতে পারেন। এটা হচ্ছে আপনার সিস্টেম নেটওয়ার্ক কনফিগারেশন সিস্টেম। এই জিনিসটা আপনার এইগুলো ইম্পর্টেন্ট, এই যে লোকেশনটা নাম্বার আর হচ্ছে দেশ আর এই যে প্লেসমেন্ট, এইগুলো আপনি সিলেক্ট করবেন। নেটওয়ার্ক পাইতে একটু সমস্যা হবে, এগুলো সিলেক্ট করবেন তাহলে আপনার ওয়াইফাইগুলো চলে আসবে। এখন আসেন অন কনফিগারেশন, এই যে অন কনফিগারেশন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি এখানে এই যে ম্যাশ আমি অফ করে রাখছি, কারণ আমি ম্যাশে চালাই না, অফ করে রাখছি। আমি চালাচ্ছি এখন ওয়্যারলেস মোডে, যে এপি মোডে এটা চলতেছে ডিরেক্ট কানেক্ট। আপনি চাইলে ম্যাশ করতে পারেন, ক্লায়েন্ট ম্যাশ, বেজ ম্যাশ, রিকভারি ম্যাশ, মানে একটার সাথে আরেকটা ম্যাশ করে একই নামে ইউজ করতে পারেন। আমি যে ভিলেন অনের আন্ডার একটা ভিলেন ক্রিয়েট করছি, আপনি চাইলে এই যে আরেকটা ইউজার ক্রিয়েট করতে পারেন, অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার পরে ভিলেন দিয়ে ওকে দেবেন। এটা আমার করা আছে, এগুলো করা অটোমেটিক ওদের করলে আপনার হয়ে যাবে। এখন আসেন এই ম্যাশ অফ থাকবে, এসএস আইডিতে আপনার যে নাম আছে সেই নাম ভিলান অনে থাকবে। এখন ওইটা আপনার পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড ওপেন রাখবেন না ই করবেন, যেটাই সেট করতে পারেন। যেহেতু পাসওয়ার্ড দিব আমি সিকিউর করবো তাই ই করলাম। আর আমি চালাবো রেডিয়েশন কোন মোডে দিব, আমি 2.4, আমি দুইটাই দিব, 5G চালাবো, 2.4 GHz চালাবো। আর চাইলে আপনি যে কোনো একটা যেহেতু একটা ইউজ করবো দুইটা ইউজ করবো, তাই এটা করা। ভিলান পোলিং ডিসেবল থাকবে, সমস্যা নেই। ক্লায়েন্ট ম্যাক্সিমাম আপনি দিতে পারেন ম্যাক্সিমাম ক্লায়েন্ট। আমার এখানে কি বলছে অন থেকে 256 ইউজার ইউজ করতে পারেন, আমার ম্যাক্সিমাম কি আমি 127 দিচ্ছি। ক্লায়েন্ট আইসোলেটেড ডিসেবল করার সেশন টাইম আউট যা আছে ডিফল্ট থাক, সমস্যা নেই। ইনঅ্যাক্টিভিটি টাইম আউট ডিফল্ট থাক, সব ডিফল্ট থাক, কোনো সমস্যা নেই। আপনার লাইন পাবে বাকি সবগুলো থাকে। এখন আসেন রাজুকের নাম সেট করলাম, এই যে গেডিএস সার্ভার সেট আপ করতে পারেন। এখানে গেস্ট অ্যাক্সেস পয়েন্ট, এক্সটার্নাল হটস্পট, সাধারণত এগুলো হটস্পট আর কি ইউজ করা, কিন্তু আমার এখানে আমরা নিজেরা ইউজ করি, যার কারণে যা অটো অটো ই করা নিজেরা ইউজ করার জন্য এটা করা হয়েছে। এই গেল। এখন আসি আমরা নেটওয়ার্কের মধ্যে, এই নেটওয়ার্কের মধ্যে আসেন, নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আসল খেলা। আপনি এখানে চাইলে ডিএসসিপি রাখতে পারেন, স্ট্যাটিক রাখতে পারেন, এখানে দুইটা মোডই আছে। ডিএসসিপি রাখতে পারেন, স্ট্যাটিক। আমার ডিএসসিপি দিয়ে আমি করেছি কনফিগারেশন, তাই ডিএসসিপি দিয়ে আমার অটো ডিএসসিপি দিয়ে। এখানে আপনি পিপিও সিলেক্ট করে আপনি পিপিও মিডিও এটা চালাইতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস করে
সিলেক্ট করে আপনি পিপিএম মোডে চালাতে পারেন। এই যে এই ভিলানে আপনি সেট করে পিপিএম মোডে চালাবেন, ইনাবেল করে রাখবেন। আমি পিপিএম মোডে চালাবো না, ওটাই বাদ দিয়ে আগের জায়গায় যে এই জায়গায় ডিএসসিপি স্ট্যাটিক, ডিএসসিপি আর স্ট্যাটিক। আমি ডিএসসিপি নাম চাইলে স্ট্যাটিক দিলাম, এলে কি দেবেন স্ট্যাটিক আইপি দিবেন, যে কোনো একটা আইপি আপনার এসপি থেকে যে আইপি দিবেন আইপি দিবেন সাবনেট মাঝে জন্য। এখানে অবশ্যই আপনার ন্যাট করতে হবে। যদি আপনি স্ট্যাটিক করতে চান তাহলে অবশ্যই ন্যাট করতে পারবেন। ন্যাট না করলে আপনি নেট পাবেন না। আপনার ফোন বা ল্যাপটপে কানেক্ট করলে আপনি নেট পাবেন না। এই নেটটা আপনি করে নেবেন ডিএসসিপি মোডে। আর ডিএসসিপি মোডে চালাইলে ওটা কিছু করা লাগে না, অটোমেটিক আপনি নেট পেয়ে যাবেন, সমস্যা হবে না। শুধু আপনি নাম ঠিকঠাক করে দিলেই আপনি নেট পেয়ে যাবেন। স্ট্যাটিক মোড গেল। এখন এই যে সিকিউরিটি আছে, আপনি সিকিউরিটি অ্যালাউ করে রাখছেন, ভাইরাস অ্যাটাক ট্যাটাক হয়, এগুলো সিকিউরিটি অ্যালাউ করতে পারে। এই জাস্ট প্রোটেকশন, ইথারপোর্ট, যে ইথারপোর্ট মিলানো আন্ডার আছে, ইয়েস সার্ভিস, ওখানে তারপর আপনাদের লাগবে দেখি এই যে এখানে আপনি আছে, এই যে অপারেশনের মধ্যে আপনার ফার্মার আপডেট দিতে পারবেন। এই জিনিসগুলো ফার্মার আপডেট এর একটা নির্দিষ্ট ম্যাপ থাকে, ক্যাম্বিয়ামেন্টগুলো কোম্পানির যে ম্যাপ থাকে, ডেট এক্সপায়ার হয়ে গেলে সার্ভিস ভালো একটা দেয় না। তারপর এখানে ফার্মার কোম্পানি থেকে যদি ফার্মার নিতে পারেন, নিয়ে ফার্মার আপডেট দিয়ে দেবেন, দিলে আপনি সার্ভিস স্মুথ পাইতে পারেন। এখানে আপনি লগ আউট পাবেন, এই যে লগ আউটের পরে রাউটারটা রিবুট দিতে পারবেন, রিবুট দিবেন। ট্রাভেল শুট করতে পারেন, ট্রাভেল শুটের মধ্যে আছে এই যে ওয়াইফাই অ্যানালাইজার, ওয়াইফাই অ্যানালাইজার আছে। ওয়াইফাই অ্যানালাইজার কী করবেন আপনি, এই যে ওয়াইফাই অ্যানালাইজার 2.6 পরে আমি যদি স্টেট স্ক্যানার দিই, এই অ্যানালাইজ করতেছে। অ্যানালাইজ করতে আপনার আশপাশে যে রাউটারগুলো আছে, সে রাউটার নাম কেউ অ্যানালাইজ করে আছে। রাহাত, কাজী, হার্ডওয়্যার, ওয়াইফাই লাগবে, ট্রেন্ডা, আরিশা, এই যে আমার আশপাশে এর ফ্রিকোয়েন্সির আন্ডারে যত রাউটার আছে ও সব এর আন্ডারে নিয়ে আসছে, বুঝছেন? সব আসছে। এই যে উপরে আরেকটা ক্যামেরা বসানো আছে, বুঝছেন? যে E400, এটা E400 ক্যামেরা বসানো আছে। এখন এখানে আপনি যদি চান যে না আমি 5 GHz, 5 GHz এই কম আছে কি ডট কয়েন, 5 GHz যা আছে ওইটা একটা শো করবে, স্ক্যান করতেছে যদি থাকে অবশ্যই। এই যে 5 GHz কি কি আছে দেখেন, এই ইয়ানা হোম, ইয়ানা সোম, এই যে হাইড হিডেন করে রাখছে, সাব্বির, আইমান, লিরান 5G। এই ফ্রিকোয়েন্সি নয়েজ ডিবি কত বাসে ইন্টারফেস এগুলো শো করতেছে, জিনিসগুলো খুবই সুন্দর দেখতে পাবেন। তারপর হচ্ছে স্পেকট্রাম অ্যানালাইজার, স্পেকট্রাম অ্যানালাইজার 2G স্পেকট্রাম অ্যানালাইজার স্ক্যান করে দেখি দিয়ে আসি একটু নেটওয়ার্কটা চলে গেছে, স্পেকট্রাম করতে যায়, যাই হোক আমরা স্টপ করে দিই। নেটওয়ার্ক চলে গেছে আমার এখান থেকে, একটু ওয়েট করেন, নেটওয়ার্ক আবার চলে যাবে। এই স্পেকট্রাম স্ক্যান করতে নেটটা চলে আসছে, আবার আসছে, আবার আসছে যে ব্যাক, নেট ব্যাক আসছে।
নেট চলে গেছিলো, স্পেকট্রাম স্ক্যান করলে নেট চলে গেছিলো। নেট দরকার নাই আমাদের ওটা করার। এই যে ওয়াইফাই পারফর্ম টেস্ট করতে পারেন, ওয়াইফাই 10 সেকেন্ড দিয়ে আপ এন্ড ডাউন সিলেক্ট করে ইথার আইপি এগুলো টেস্ট করতে পারেন। কানেক্টিভিটি ঠিকঠাক আছে কিনা, কি এটা হচ্ছে আপনি পিন চেক দিবেন। আইপি লাগবে না, কিন্তু আইপি লাগবেন, নাম্বার অফ প্যাকেট কত সেটা দিবেন। নাম্বার অফ প্যাকেট দিয়ে এখানে রেজাল্ট করেন। এখানে আমি যদি এরকম ডিএনএস দিই, এই ডট সরি এই ডট এই ডট এইট প্যাকেট ছিল না, টেন দিবেন স্টার্ট পিন দেখাচ্ছে। 10টা দিছি, যেহেতু 10টা আসতো, 10টা এসে শেষ করে দিই। প্যাকেট লস 0, সুন্দর আছে। হ্যাঁ, এখানে আবার ই করতে পারেন, প্যাকেট ক্যাপচার, ডেস্টিনেশন সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি দিয়ে করতে পারেন। ঠিক আছে, এগুলো স্পিড দিয়ে ইন্টারফেস সিলেক্ট করে ওয়্যারলেস চেক করবেন, এসএসডি চেক করবেন, ভেরান চেক করবেন, ওয়্যারলেস ল্যান যে কোনো যেটা চান সেটা সিলেক্ট করে চেক করতে পারেন। লক, লকটা হচ্ছে এই যে লক, এই যে আপনার কি কি করা হয়েছে সব লকটা এখানে পাবেন, এ টু জেড অল লগ, সব লগ। এই লগগুলো চাইলে ইভেন্ট লগ, যে ইভেন্ট লগগুলো লগ দেখতে পারেন চাইলে। যাই হোক, আপনারা এভাবেই কনফিগারেশন করতে পারেন। যদি না বুঝে থাকেন আমার কমেন্ট করবেন, আমি আবার আপনাদের সুন্দর মতো বোঝানোর চেষ্টা করবো। যদি কেউ চান যে না আমরা স্টেট কীভাবে কনফিগারেশন করবো সেভাবে একটা ভিডিওতে দেখতে চান, সেটাও আপনারা যদি চান আমি ওইভাবে করে দিব। তারপরে আবার যদি চান যে না আমরা পিপিওতে কীভাবে কনফিগারেশন করবো ওইটা দিব, এপি মোডে কেমনে ইউজ করবো, বা আউটডোরে কীভাবে কনফিগারেশন করলে ভালো ফ্রিকোয়েন্সি পাবেন, ইনডোরে কীভাবে কনফিগারেশন করে ভালো ফ্রিকোয়েন্সি পাবেন, সেটা যদি চান আপনারা আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি ওইভাবে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদিও আমি ভিডিও করি না ওইভাবে, আপনাদের যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আপনারা চাইলে আমি ভিডিও দেবো আপনাদের। ঠিক আছে, আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আরও ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। এটা তো আমি ফোনে দেখালাম, আপনারা চাইলে আমি পিসিতে দেখাবো এরপর থেকে ইনশাল্লাহ। পিসিতে আপনার কীভাবে কেবল দিয়ে কানেক্ট করে আপনি স্ট্যাটিক আইপি বসায় কনফিগারেশন করবেন, এটা আমি ইনশাল্লাহ দেখাবো। আপনারা কমেন্ট করে জানাবেন কে কে চান দেখতে। ঠিক আছে, আমি ইনশাল্লাহ ওইভাবে দেখাবো, সবাইকে দেখাবো। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবার নতুন ভিডিওতে দেখা হবে। দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের, এর থেকে ভালো ভিডিও করতে পারি। আপনারা যদি আগ্রহ দেখান বা আমাকে সাপোর্ট করেন, আগ্রহ দেখে আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।